রাগ করতেছেন? রাগ করলে আজকেই করবেন, আর জীবনে না আইলেন। রিজিকের মালিক কি? ওয়াজ মাহফিল না আল্লাহ? মাছের খানা কে দেন? নদীর মাছের খানা কে দেন? উড়ে পাখি যে উড়ে সকালবেলা বের হয়, সন্ধ্যাবেলা পেট ভরে বাসায় এসে বাচ্চার খানা নিয়ে কে খাওয়ায়? জঙ্গলে হাজারো প্রাণী আছে, কে খাওয়ায়? গর্তের পিপিলিকার খানা কে দেন? বলেন ওরা দামি না আমরা দামি? তো ওদের দিলে আল্লাহ আমগো দিবেন না? তাহলে এত ভয় কেন, এত পেরেশানি কেন? আরে ভয় তো আপনি করবেন না, ভয় করবে তো ওই ব্যক্তি আপনাকে। দেখবেন, একটা কথা মনে রাখবেন, লিখে রাখবেন, যদি আপনি সৎভাবে চলেন না, গরিব হলেও সব টাকাওয়ালারাও আপনাকে ভয় করবে। আল্লাহর কসম করে বলছে, যদি আপনি সৎভাবে চলেন, হালাল ভাবে, বড় মাস্তান পর্যন্ত আপনার সামনে কথা বলতে সাহস পাবেন। আপনি গরিব হলো আপনার সামনে কথাই বলতে পারবেন। আপনি তো সে হালালের পাওয়ার জানেন না, আপনি হারাম খেয়ে সব ধ্বংস করে ফেলেছেন। নিজের ছেলে কই, মেয়ে কই, খবর নাই। গর্ব করে আমার ছেলে এনজিওতে চাকরি করে, বেতন 30, এমনি হেমনে আরো 30, এমনি হেমনে গর্ব করে বাবা। আছে না নাই? পিপিলিকার খানা যদি আল্লাহ দিতে পারেন, নদীর মধ্যে বড় বড় নীল তিমি আছে সমুদ্রে, এক একটা নীল তিমির প্রতিদিনের খাদ্য তালিকা 1000 কেজি চিংড়ি মাছ। কে খাওয়ায়? কোহে কাফ নামের একটা পাহাড় আছে, ওখানে একটা প্রাণী বসবাস করত, সি মর্গ তার নাম। প্রতিদিনের খাদ্য তালিকা 40টা মোটা তাজা হাতি প্রতিদিন। কে খাওয়ায়? তো সে আল্লাহ আমগো দিবেন না? আমরা আল্লাহর আপন, ওরা আপন না। তা আমাদের এত টেনশন কেন? আল্লাহর উপরে ইয়াকিন দুর্বল। সাহাবায়ে কেরামদের ইয়াকিন এত মজবুত, নদীর মধ্যে জাহাজ ডুবছে, খবর আসছে, বলে ভাই আপনার জাহাজ ডুবে গেছে। বলে আল্লাহর কসম আমারটা ডুবে নাই। আপনি দেখছেন? কয় না, খোদার কসম আমি দেখি নাই। আপনি কসম খাইলেন? গিয়ে খবর লো, গিয়ে দেখি ঠিকই অন্য একটা জাহাজ ডুবে গেছে, তার নিজেরটা ডুবে নাই। দৌড়ে গেল। ভাই আপনি কসম খাইলেন, এত ভরসা পাইলেন কোথায়? বলে রাসূলের হাদিস। রহমতের নবী বলছেন, যেই বান্দা আল্লাহর দেওয়া সম্পদের যাকাত পাই হিসাব করে যাকাত আদায় করবে, ওদের সম্পদ আল্লাহ ফেরেশতা দিয়া হেফাজত করবে। কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ছোট বটফল থেকে যদি এত বিশাল বড় গাছ বের করতে পারেন, একটা মুক্তার দানা থেকে 20 কোটি বর্গ মাইলে পানি আনতে পারেননি, এ ক্ষমতা আল্লাহর আসেনি? আল্লাহ তাআলা বলেন, কুদরতে পানির উপরে আল্লাহ নজর দিলেন, পানির মধ্যে তরঙ্গ আর ঢেউ, ঢেউয়ে ঢেউয়ে বাড়ি লাগতে লাগতে ফেনা জন্ম হলো। ফেনাগুলো আস্তে 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 গাঢ় হয়ে গেল। গাঢ় হওয়া মাত্র মাটির চামড়ার মতো আবরণ পড়ে গেল। এবার মাটির জমিন শুরু, পৃথিবী নামক স্থানের মধ্যখানে। আল্লাহ বলেন, ইন্না আউয়ালা বাইতিন, ওই মাটির ওখানে আল্লাহ পাক একটা ঘর বানানোর সিদ্ধান্ত নিয়া জিব্রাইলকে সাক্ষী রেখে বললেন, হে জিব্রাইল সাক্ষী থাকো, এখানে আমি একটা ঘর বানাবো। এখনো কিন্তু পৃথিবী হয় নাই। ফেরেশতাদের সাথে একটা পরামর্শ হইছে,
ফেরেশতারা আমি একদল জাতি পাঠাবো জমিনের মধ্যে, ওই জাতি হবে সৃষ্টির শ্রেষ্ঠ। ফেরেশতারা জানতে চাইলেন, ও আল্লাহ, যেই জাতিকে তুমি শ্রেষ্ঠ বানায় পাঠাইতে চাও এদের আদর্শটা কেমন হবে? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ বলেন আমি জমিনের মধ্যে খলিফা বানাবো। প্রতিনিধি মানে রাজনীতির নেতা। কি চিন্তা করেন, আল্লাহ বলছেন আমি প্রতিনিধি বানাবো, এখানে একদল বক্তারা ওয়াজ করে আল্লাহ রাজনীতির নেতা বানাইবেন। নেতা মানে অন্যভাবে ঘুরায় কয় আমি ওদিকে ঢুকলাম না, এরা অপব্যাখ্যা করে না। ভাইরা আমার, আর তাদের আদর্শটা কেমন হবে? আল্লাহ ভিন্ন আয়াতে বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। দর কিয়ামত ই জমিদার নেকো বহুত, দর কিয়ামত ই জমিদার নেকো বহুত কে জেনা দিদা গওয়াহি হাদে হাত। আল্লাহ অনেকগুলো জিনিসের কসম করে বললেন, যেই জাতি বানাবো ওদের আদর্শটা হবে এমন, চাইলে গুনাহ করবে, চাইলে নেকও করতে পারবে। ফেরেশতারা কয় আল্লাহ, অল টাইম আমরা আপনার প্রশংসা করি, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। এ দয়ার মালিক, গুণগানের জন্য, আপনার প্রশংসার জন্য আমরাই তো যথেষ্ট। আবার এমন জাতি বানাবেন যারা অন্যায় করবে? এটা হলো ডাইরেক্ট প্রশ্ন। ভিতরে ভিতরে আর একটা কথা ছিল, কি শ্রেষ্ঠ তো তারা হবে, না হলে তো আমরাই হতে পারি, কারণ আমরা গুনাহ করি না, গুনাহ কি জিনিস বুঝি না। শ্রেষ্ঠ হলে আমরা হব, তারা কেমনে হবে? আল্লাহ জবাব দিয়া বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা কিছুই জানো না। অর্থাৎ আমি আল্লাহ জানি ওই জাতি গুনাহ চাইলেই করতে পারবে, কিন্তু এমন একদল আমার বান্দা জমিনে থাকবে এরা গুনাহ করবে দূরের কথা, এদের কাছে কোনো গুনার আসরও লাগতে পারবে না। এমনও জাতি অবস্থা তাদের অন্তরে হবে। আল্লাহ পাক এইবার সিদ্ধান্ত করে ফেললেন যে ফেরেশতারা তোমরা বুঝো না কেমনে শ্রেষ্ঠ, কেমনে শ্রেষ্ঠত্ব দান করব, এবার তুমি বাস্তবে একটা নমুনা দেখাই। আল্লাহ নমুনা দেখাইতে গিয়া আদমকে বানাবার সিদ্ধান্ত নিলেন। ঘর বানানোর সিদ্ধান্ত আগে, এবার আদমকে বানাবেন। পৃথিবী নামের মধ্যখানে পানির উপরে মাটির আবরণ। আল্লাহ বলেন সরদার ফেরেশতাদের জিবরাইল জমিনে যাইয়া ওই মাঝখানের মাটির চামড়াটা অংশ আমার কাছে নিয়ে আস, আমি আদম রে বানাবো। জিবরাইল গিয়া মাটিরে কয় একটু চামড়া নেওয়া লাগবে, দিবে না, মনে কষ্ট। জিবরাইল ব্যর্থ হয়ে চলে গেলেন। আল্লাহ পানি নেই। আল্লাহ বলেন মিকাইল যাও। মিকাইল আইসাও পারে নাই, ফেরত। এইবার আসছে ইসরাফিল, ফেরত। রাজি হয় না। আল্লাহকে আজরাইল তুমি যাও তো। আজরাইল সেই কি এর আবার অনুমতি? কুদরতের হাত জিবরাইল ফেরেশতার হাতটার তালু দিয়া একটা আঘাত করছে, পুরা চামড়া টান মেরে লয়ে দৌড়। আল্লাহ নাও। কয় দেরি হইল না, দেরি কি আবার? মাত্র জিবরাইলের হাতের তালুর মধ্যে ঢুকে গেছে পুরা চামড়া। বুঝেন আজরাইলের তো পুরা হাতটা কত বড়, এটা হলো হাতের তালু। এই লোক, এই ফেরেশতার দেহ কত বড়। আজকে তালতলি একজনের রুহু কবজ করলো, আজকে ঠিক একই টাইমে একজন মারা গেল আমেরিকায়। আজরাইলে কেমনে করে? বলে পুরা পৃথিবীটা আজরাইলের সামনে একটা পানদানের মতো। কার কুদরত?
এবার আল্লাহ ওই প্রথম পৃথিবীর ওই যে চামড়ার মতো হইছে, এখান থেকে আল্লাহ আদমকে বানালেন, আমাদের আদি পিতা। খেয়াল করেন, পেস্টাস লাগায়েন না আবার পরে। আদম আদিম শব্দ থেকে, আদিম শব্দ আরবি এর বাংলা অর্থ চামড়া। কিসের চামড়া? মাটির। মাটির চামড়া থেকে আদম তৈরি। আল্লাহ আদমকে বানাইয়া এরপরে ফেরেশতার সামনে উপস্থাপন করলেন, আর ফেরেশতাদের বললেন সব মাখলুকাতের নাম বলো। ফেরেশতারা পারলেন না। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ আদমকে বললেন, আদম তুমি এবার নামগুলো বলে দাও। আদম সব মাখলুকাতের নাম বলে দিল। এবার ফেরেশতারা কয়, আমরা নিজের যে বড় মনে করছিলাম, মনে মনে ভয় পেয়ে গেছে, আমরা তো আসলে বড় হওয়ার যোগ্য। এটা আল্লাহর কাছে পেশ করলেন কোরআনের আয়াত, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ও দয়ার মালিক, তুমি যা শিখাইছো তাই পারি, এর বাইরে পারি না। আদমই শ্রেষ্ঠ হওয়ার যোগ্য, আমরা শ্রেষ্ঠ হতে পারি না। আল্লাহকে এটা মুখে বললে হবে না, বাস্তবে দেখাও। উসজুদু লি আদম, আদমরে কি করো? সিজদা করো। এই যে ফেরেশতারা নিজেদের ভুলটা বুঝতে পারলো, এখানে একটা পয়েন্ট খেয়াল করেন। ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা চাইলো, যদিও তারা নিজেরা মনে করছেন আমাদের দুর্বলতা, ভুল, কিন্তু এটা আল্লাহর আদালতে কিনা। কথা বলেন না কেন? কি আপনাদের খারাপ লাগতেছে? আল্লাহর আদালতে কিনা, ভুল না। কিন্তু এখানে একটা পয়েন্ট মনে রাখবেন, এই যে ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমার প্রার্থনা করলো, ডাইরেক্ট করে নাই, একটা ওসিলা পেশ করছে। কি পেশ করছে? বর্তমান বাংলাদেশে ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে ফিতনা বেশি। পৃথিবীর কোন রাষ্ট্রে ইসলাম ধর্ম নিয়ে এত ফিতনা নাই। আমার সোনার বাংলায় যেই পরিমাণ ফিতনা, পীর মুরিদির মধ্যে যাবেন ফিতনা, টুপির মধ্যে যাবেন ফিতনা, নামাজে দাঁড়াবেন ফিতনা, আছে না নাই? হিন্দুরা ফিতনা করে না, খ্রিস্টানরা করে না, সব ইসলামের ব্যানার আলা মুনাফিকরা করে। কি আছে না নাই? আর এটা বাংলাদেশে কেন, কার বদদোয়া লাগছে, কোন বুজুর্গের বদনজর লাগছে বলা যায় না। নাইলে দুনিয়াতে আর কোথাও এত ফিতনা নেই। কি ফিতনা? এই ফিতনার মধ্যে একটা ফিতনা হলো ইউটিউবে অনেক বয়ান। আমগো বয়ান তো 50,000 লোকে শুনি, 1 লাখ লোকে শুনি। ওগো বয়ান তো সারা দুনিয়ায় শুনি। টিভি চ্যানেলে কি বয়ান? ওসিলা পেশ করে দোয়া করা বেদাত। বাস একটা মাইরে দিছে, ওসিলা দিয়ে দোয়া করা বেদাত। আর আমি চ্যালেঞ্জ করে বলছি, সারা দেশে আজও বলি, ওসিলা পেশ করে দোয়া করা সুন্নাত। ফেরেশতারা ওসিলা পেশ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ফেরেশতারা ওসিলা পেশ করলো। কি ওসিলা? একটা আমল। কি আমলটা? কি? ওই যে শুরুতে বলছিলাম 7 আসমানের উপরে একটা কাবা আসেনি? কি নাম বলছিলাম? বাইতুল মামুর, নূরের তৈরি কাবা। মুহূর্তে মুহূর্তে 70,000 রহমতের ফেরেশতারা ওই কাবা তাওয়াফ করে। আজকে যারা সুযোগ পাইল সিরিয়ালে, কিয়ামতের আগে তাদের আর সিরিয়াল হবে না। এবার বুঝেন ফেরেশতা কি পরিমাণ আল্লাহ বানায় রাখছেন, যে আজকে একবার যারা 70,000-এর কাফেলা তাওয়াফের সুযোগ পেল, কিয়ামতের আগে আর পাবে না। এর মধ্যে সিরিয়ালে ফেরেশতা আছেই। বাইতুল মামুর, ফেরেশতারা বললেন, হে আল্লাহ, শ্রেষ্ঠ আমরা হওয়ার যোগ্য না, তবে নিজেদের মধ্যে যে একটা ভাব তৈরি করেছিলাম, ভুল হয়েছে, মাফ করে দাও। মাফের ওসিলা বাইতুল মামুরের তাওয়াফের ওসিলায় মাফ করো। আল্লাহ কয়, তোমরা গুনাহ কি জিনিস বুঝোই না? নিজে নিজে একটা ধারণার উপরে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইতে গিয়ে একটা ওসিলা পেশ করেছো, কাবার তাওয়াফ। আর আমি যাগো বানামু শ্রেষ্ঠ জাতি হিসাবে, এরা তো কত গুনাহ করবে।
ইচ্ছা করে হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, এই যে মোবাইলের দ্বারা হচ্ছে না, সারা রাত মোবাইল ঘরে নিয়ে গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, কল্পনায় কল্পনায় গুনাহ। আল্লাহ মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। ভাইরা আমার, আল্লাহ পাক বললেন, ও ফেরেশতারা, তোমরা ওসিলা পেশ করেছো বাইতুল মামুর, কাবার তাওয়াফ। আমার যেই জাতি বান্দা হবে শ্রেষ্ঠ, এরা অন্যায় করে ক্ষমা চাওয়ার দরকার, এদেরও তো একটা ঘর বানানো প্রয়োজন। ও জিবরাইল, যাও ওই আদমরে যেই মাটির থেকে বানানোর সিদ্ধান্ত নিলাম, ওখানে বাইতুল্লাহ নির্মাণ করো। প্রথম বাইতুল্লাহ নির্মাণ হয় জিবরাইল আমিন ফেরেশতার মাধ্যমে। এরপরে জমিনে আল্লাহ ঘর বানাইলেন বাক্কা নগরীতে। বাক্কা মানে এখন যার নাম মক্কা, আগে ছিল তার নাম। এগুলো এক ব্যাখ্যা। আর এক কথা হলো, না, বাক্কা কেন বলা হয়? কাবা যে এরিয়ায় আছে এই জায়গাটার নাম বাক্কা, আশেপাশের জায়গার নাম মক্কা। আবার বলে বাক্কা কেন বলে? বাক্কা শব্দের অর্থ হলো নত হওয়া। কি হওয়া? ওখানে গেলে সব মাস্তান কি হয় না, ধনী লোক একটু ভাব নেয়, ওখানে কোনো ভাব চলে? রিক্সা ড্রাইভারও সাদা কাফন পরে লাশের মতো কাফন লাগাও। ধনী তুমি একই পোশাক পরো, মাথায় টুপি রাখা যাবে না, পায়ে কোনো জুতা রাখা যাবে না, সেলাইবিহীন কাপড় পরো, এবং এই কাপড় পরা অবস্থায় কোনো আতর লাগানো যাবে না, সাবান দিয়ে ডোলে গোসল করা যাবে না, কোনো একটা বিচিও খোটে রক্ত বার করা যাবে না। ওখানে গিয়া জোরে জোরে চিল্লায় বলতে হবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটাকে তালবিয়া বলে। কি বলে? হজের নিয়ত আছে, নামাজ ছাড়া হজ না করা পর্যন্ত মরণ হবে না যদি একটা আমল দি করেন। করবেন না হুদে কইয়া লাভ কি? করবেন। যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, এরা তো আমল জীবনেও করতে পারবে, সম্ভবই না। আর এই পাঁচ ওয়াক্ত নামাজের পরে ওই আমলটা করলে তার হজ করা ছাড়া মরণ হবে না। ভাইরা আমার, হাদিস শরীফে নবী বলেন, বান্দা যখন সাদা কাফন পরে লাব্বাইকের আওয়াজ দেয়, জোরে দিবে, আওয়াজটা যতদূর যাবে ওই এরিয়ার সব আল্লাহর ভিন্ন মখলুক তার পক্ষে হাসরের দিন সাক্ষী দিবে। এবং এই পুরা তালবিয়া 4 শ্বাসে পড়া সুন্নত। কয় শ্বাসে? এই মনে রাখবেন, আমি পড়ে শুনাই, এটা খেয়াল করবেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কয় শ্বাস হইল? এই 4 বারে 4 শ্বাসে পড়বেন। এটাও তো আমগো খবর নেই। হ্যাঁ, হজ এত সোজা। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, হজ যদি কেউ করতে চায় তাহলে প্রথম গিয়া সে দেখবে, দ্বিতীয়বার গিয়া জানবে, তৃতীয়বার গিয়া করবে, তাহলে হবে হজ করা। আরে হজের উপরে একটা কিতাব লেখছেন পৃথিবীর শ্রেষ্ঠ একজন বিখ্যাত আলেম, সমস্ত আলেম তার নাম জানে, তার কিতাব মাদ্রাসায় পড়ানো হয়। উনি গিয়া বাইতুল্লাহ তাওয়াফ শুরু করছে উল্টা দিকে, অথচ উনি হজের বই লেখছে বিশাল। ওখানে গেলে সব হুজুর গো এলেম দুর্বল হয়, বড় কঠিন হালাত।